বর্তমানে সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা এই ধরনের ছবি সব জায়গায় দেখতে পাচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি এবং ছবিগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের ছবিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি সেটি সম্পর্কে শেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন জিমিনি এআই লিখে, এরপর সার্চ দেবেন। এরপর প্রথমে যে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কের ভিতর আপনারা জাস্ট এন্টার করবেন। এখানে আপনার যদি আগের থেকে জিমিনিতে সাইন ইন করা থাকে তাহলে আপনারা নতুন করে সাইন ইন করা লাগবে না, এবং আপনার যদি সাইন ইন করা না থাকে তাহলে এখান থেকে সাইন ইন করে নেবেন। তো আমি এখানে আমার জিমেইল দিয়ে সাইন ইন করে নিলাম। এখানে সাইন ইন করতে জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন, তাহলে সাইন ইন হয়ে যাবে। দেখেন আমার সাইন ইন কমপ্লিট। এরপর এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর আপলোড ফাইলে টাচ করবেন, এরপর মিডিয়া পিকারে টাচ করবেন। এখান থেকে আমি আমার গ্যালারিটি সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করলাম, এরপর ডান অপশনে ট্যাপ করতে হবে। এরপর এখানে আস্ক জিমিনি, এখানে আপনাদের একটা টেক্সট টাইপ করতে হবে। উক্ত টেক্সটটি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে নেবেন। তো যেটি টাইপ করতে হবে আমি সেটি আগের থেকে কপি করে নিয়েছিলাম, সেটি পেস্ট করে দিলাম। এটি পেস্ট করা হয়ে গেলে এরপর আপনারা জাস্ট সেন্ড অপশনে টাচ করে সেন্ড করে দিবেন। এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে ছবিটি জেনারেট হতে। দেখেন ছবিটি জেনারেট কমপ্লিট। দেখেন কত সুন্দর আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে। এবার ডাউনলোড অপশনে ট্যাপ করে ছবিটি ডাউনলোড করে নিতে হবে। এবার আমরা ছবিটি ওপেন করে দেখি। দেখেন কত সুন্দর আমার ছবিটি জেনারেট হয়ে গেল। তো আপনারা চাইলে যে কোনো ছবি এইভাবে তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আপনারা ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপর যদি আপনারা ক্লিয়ারলি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। সবাইকে ধন্যবাদ।